বড় কেউ বা ছোট যে কেউ আমার আগে কেউ সালাম দিতে পেরেছে? এই রেকর্ড নেই। আই ডোন্ট থিঙ্ক। আমরা একজন ভালো মানুষও পেয়েছি চলচ্চিত্রে, আমরা একজন ভালো শিল্পীও পেয়েছি এবং একজন ভালো চলচ্চিত্র পরিচালকও আমরা পেয়েছি, মাসুম পারভেজ রুবেল। উনি চলচ্চিত্রের সব সেক্টরে সফল, শিল্পী হিসাবে, প্রযোজক হিসাবে, পরিচালক হিসাবে সবচেয়ে সফল আমি বলবো, ভালো মানুষ হিসাবে। ওনাকে চলচ্চিত্রের সব শ্রেণীর মানুষ পছন্দ করে, প্রযোজকরাও পছন্দ করে। তার সময়ানুবর্তিতা, তার জনপ্রিয়তা সব মিলিয়ে তাকে সে পছন্দের এক নম্বরই ছিল, বা 1, 2, 3-এ ছিল। তারপর মানে সব সেক্টরে সফল একটা মানুষ। এই সফল মানুষটার সাথে আমি দীর্ঘদিন কাজ করেছি, চলেছি। আমি তার সার্বিক মঙ্গল কামনা করি। আমার মনে হয় চলচ্চিত্রে উনি আর এখন খুব একটা কাজ করেন না, বা পরিচালনা খুব একটা করেন না আমার মতোই। মাঝে মাঝে কিছু শিল্পী হিসাবে কিছু চরিত্রে অভিনয় করতে তাকে দেখি আমরা। তার এই অভিনয় সত্তাটা, তার অভিনয় জীবনটা আমৃত্যু চলমান থাকুক এবং সারা বাংলাদেশের দর্শকদের হৃদয়ে সেই লড়াকর রুবেল যেভাবে মন জয় করে নিয়েছিল আজীবন থাকুক। যেহেতু একটা শিল্পী সত্তার মৃত্যু নয়, আজীবন শিল্পী কাজ করে যেতে পারে, সে যাতে আজীবন কাজ করে যায়, মহান আল্লাহর কাছে আমার এই দোয়া রইল। রুবেল ভাই, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের মাঝে ভালোভাবে ভালো কাজ নিয়ে থাকুন, এই প্রত্যাশা করি। শ্রদ্ধেয় ছোটকু আহমেদ, শাফিউদ্দিন শাফি এত ভালো ভালো কথা বললো, কি বলবেন? হ্যাঁ, ব্যাপারটি দুরকম। একটি হচ্ছে যে হয়তো বা ওই গুণগুলো আমার ভিতরে আছে, অথবা ওনারা অনেক বেশি ভালোবাসেন তার জন্য বলেছেন। তবে এটি সত্যি কথা, আমার জানা মতে আমি আজ পর্যন্ত কারোর সাথে খারাপ ব্যবহার করেছি এটা আমার অভিধানে নেই, কেউ বলতে পারবে না। আরেকটি ব্যাপার হচ্ছে যে বড় কেউ বা ছোট যে কেউ আমার আগে কেউ সালাম দিতে পেরেছে? এই রেকর্ড নেই। আই ডোন্ট থিঙ্ক কেউ দিতে পারেনি। এবং ভাই একটু আগে যেটা বলেছেন, আমি বড়রা যখন ঢুকতো, তো একটি সময় তো সত্যিকার অর্থে, আল্লাহ মাফ করুক, একটু সময় আমি মানে একটা ইন্ডাস্ট্রির জন্য কিছু, সো সিনিয়র যারা ঢুকতেন তারা অনেক সময় আনইজি ফিল করতেন, বিকজ ওনারা না বসা পর্যন্ত আমি বসতাম না। তখন বলতাম, আমার অনেক দুষ্টামি করতো, রুবেল এইরকম করে আপনি দাঁড়ায় থাকলে হবে, পরে দেখতে আমার চাকরি বাকরি সব চলে গেছে। আমি না, প্লিজ আপনি বসেন, তারপর আমি বসি। সো আমি এটা চেষ্টা করেছি সারা জীবন, স্টিল আই এম ট্রাইং। আমার মনে করেন যে 10-15 বছরের ছোট বা 20 বছরের ছোট, তাকে আমি আপনি ছাড়া কথা বলি না।